উত্তর ইউরোপের ছোট উন্নত দেশ আইসল্যান্ড এর প্রকৃতি আগ্নেয়গিরি আর ঠান্ডা আবহাওয়ার জন্য পরিচিত। জনসংখ্যাও খুব বেশি নয় এই দেশের। আর এই দেশে খুব ছোট একটি বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। সংখ্যায় হাতে গোনা হলেও ধীরে ধীরে তারা কিছু খাতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। বিস্তারিত থাকছে ফারজানা মিথিলার প্রতিবেদনে। আইসল্যান্ড পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ। এই আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিকেই বেশিরভাগ বাংলাদেশি প্রবাসীরা থাকেন, কারণ এখানে কাজের সুযোগ, ব্যবসা এবং সরকারি সেবা পাওয়া সহজ। এই কমিউনিটির বেশিরভাগ সদস্য গত কয়েক বছরে কাজ বা পড়াশোনার জন্য সেখানে গেছেন। সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করছেন সার্ভিস খাতে। রেস্টুরেন্ট, হোটেল, ক্লিনিক, সার্ভিস ফুড ডেলিভারি এই ধরনের কাজে তাদের উপস্থিতি বাড়ছে। আইসল্যান্ডের অর্থনীতিতে পর্যটন বড় ভূমিকা রাখে, তাই পর্যটন সংশ্লিষ্ট কাজের চাহিদা থাকায় বিদেশিদের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশিরাও সেই সুযোগ কাজে লাগাচ্ছেন। শ্রমবাজারের তথ্য বিশ্লেষণ করে স্ট্যাটিস্টিক্স আইসল্যান্ড তাদের তথ্য অনুযায়ী বিদেশি কর্মীর সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে, বিশেষ করে সার্ভিস ও পর্যটন খাতে। এতে বোঝা যায় ছোট হলেও অভিবাসী কমিউনিটির ভূমিকা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হচ্ছে। এছাড়া কিছু বাংলাদেশি ছোট ব্যবসাও শুরু করেছেন, বিশেষ করে খাবারের দোকান বা দক্ষিণ এশীয় পণ্যের ছোট স্টোর। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের মধ্যেও এসবের চাহিদা রয়েছে। ছোট পরিসরে হলেও এই ব্যবসাগুলো কমিউনিটিকে অর্থনৈতিকভাবে শক্ত হতে সাহায্য করছে। শিক্ষাক্ষেত্রেও কিছু বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে, তারা মূলত উচ্চশিক্ষার জন্য আইসল্যান্ডে আসেন। তবে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেককে হিসাব করে চলতে হয়। জীবনযাত্রার খরচ এখানে তুলনামূলক বেশি। চ্যালেঞ্জও কম নয়। আইসল্যান্ডের আবহাওয়া অনেকের জন্য কঠিন, কারণ এর দীর্ঘ শীত, কম দিনের আলো, তীব্র ঠান্ডা নতুনদের জন্য মানিয়ে নিতে সময় লাগে। আবার ভাষাও একটি বাধা। যদিও অনেকে ইংরেজি জানেন, তবুও আইসল্যান্ডিক ভাষা না জানলেই কিছু কাজ বা সুযোগ হাতছাড়া হতে পারে। কমিউনিটি ছোট হওয়ায় একে অন্যের ওপর নির্ভরতা বেশি। কেউ নতুন এলে পুরনোরা সাহায্য করেন, বাসা খোঁজা, কাজের তথ্য দেওয়া, কাগজপত্রের ব্যাপারে সতর্ক করার মাধ্যমে। ছোট পরিসরে হলেও ঈদ, জাতীয় দিবস বা সামাজিক অনুষ্ঠান পালন করা হয়। এতে দূর দেশে থেকেও নিজেদের সংস্কৃতি ধরে রাখা যায়। বাংলাদেশ দূতাবাস সরাসরি আইসল্যান্ডে না থাকলেও ইউরোপের নিকটবর্তী মিশনগুলোর প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়। তবে দূরত্বের কারণে সবসময় দ্রুত সেবা পাওয়া যায় না, তাই অনেক কাজই কমিউনিটির ভেতরে সমাধান করতে হয়। বিশ্লেষকদের মতে আইসল্যান্ডে বাংলাদেশিদের সংখ্যা কম হলেও তাদের কাজের মান ও ধৈর্যের কারণে ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে। সার্ভিস সেক্টরে নিয়মিত কাজ করা, ছোট ব্যবসা চালানো, এসবের মাধ্যমে তাদের নিজের অবস্থান শক্ত করছেন। সব মিলিয়ে আইসল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি ছোট হলেও একেবারে অদৃশ্য নয়, বরং ধীরে ধীরে তারা কিছু নির্দিষ্ট খাতে প্রভাব বাড়াচ্ছেন, বিশেষ করে সার্ভিস, ছোট ব্যবসা ও পর্যটন সংশ্লিষ্ট কাজে। সংখ্যা কম হলেও টিকে থাকার চেষ্টা, পরিশ্রম আর পারস্পরিক সহযোগিতাই তাদের শক্তি। দূরের এই ঠান্ডা দেশে তারা ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিচ্ছেন নীরবে। ভয়েস অব বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।